সো হ্যালো এভরিওয়ান, আমি কিন্তু সেদিন চলে এসেছিলাম আমার নিজেদের যেখানে বাড়ি রয়েছে, মানে বালিতে, হাওড়ার বালিতে। সেখানে আমাদের ঠাকুমা দাদুকে দেখতে। তারা দুজনেই অসুস্থ এবং সেখানে আমাদের অন্যান্য ফ্যামিলি মেম্বার্সরাও রয়েছে। সবসময় তো আর যাওয়া হয় না, দেখাও হয় না। তো তাদেরকে দেখার উদ্দেশ্যেই যাওয়া। এবং তখন আমরা ক্লাস কমপ্লিট করে আমার মা স্টেশনে দাঁড়িয়েছিল, আমরা দুজনে বালিতে গেলাম এবং বাড়িতে গিয়ে কিছুক্ষণ ঠাকুমা দাদুকে দেখে তারপরে চলে এলাম নিজেদের বাড়ির বাগানে। এটা দেখছো, এই যে এতটা জায়গা নিয়ে আমাদের নিজেদের কিন্তু বনেদি বাড়ি। এখানে আখ বাগান থেকে শুরু করে ধান চাষ, জামরুল গাছ, লেবু গাছ, মানে কয়েক কলা গাছ এবং 150টা মতো এখানে নারকেল গাছও ছিল একটা সময়, এবং আখ গাছ এবং বিভিন্ন রকমের জিনিস, ঠিক আছে, বেল গাছ, মানে সে এক মানে বনেদি ব্যাপার। যাই হোক, এগুলো বলতেও ভীষণ ভালো লাগে, জানো তো। অথচ দেখো, কপালে না থাকলে যা হয় আর কি মানুষের। আমাদের ভাগ্য পরিস্থিতির কারণে আমাদের নিজেদের বাড়িতে থাকা হয় না, লোকের মুখে শুনতে হয় ভাড়াটিয়ার মেয়ে, ওরা ভাড়া থাকে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু কথাবার্তা, যেটা যদিও সবার ক্ষেত্রে মানে ভালো লাগে না শুনতে এবং ফিল করতে। এখানে দেখাচ্ছিলাম যে এই সাইডটাতে আমাদের ধান চাষও হয় এবং ভিতর দিকটাতে হয়েছে। তো এখন যেহেতু অত বেশি পরিচর্যা নিজেরা মানুষরাই মানে করতে পারে না, যারা রয়েছে তারা সবাই বয়স্ক, যেমন সেজ দাদু, দাদু, এরকম। আমার দাদু তো একদমই বিছানায় শয্যাশায়ী, এবং আমার সাথে কিন্তু বেশ গল্প করেছে, মিষ্টি খেয়েছে এবং ইয়ার্কি মারছিল যে আমার তো বেশি বয়স না, এই সেই অনেক কিছু। এবং ঠাম্মাকে মেন দেখতে যাওয়া। ঠাম্মা অ্যাকচুয়ালি ক্যান্সার পেশেন্ট, রিসেন্ট ধরা পড়েছে, তবে ঠাম্মা জানে না যে ঠাম্মার ক্যান্সার। এবং আমরা ওখানে গিয়ে লোডশেডিং হয়ে গেছিলো, তখন আমরা একটু বাইরে আসলাম। এখানে এসেই দেখো আমাদের তোতা আছে, গরু ছিল একটা সময়, অনেক তোতা পাখি ছিল। আমি যখন ছোট ছিলাম প্রায় 8-10টা তোতা পাখি আমি দেখেছি। এইটা হচ্ছে এখন লাস্ট, একদম একদম শেষের একজন, এবং বাচ্চা। আর এত দুষ্টু, ক্যামেরা অন করলেই চুপ হয়ে যাচ্ছে, আর যে ক্যামেরা অফ করছে অমনি বলছে কে কে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাকি পরে দেখাবো।